বিগত কয়েক মাস ধরে হাওড়ার উলুবেড়িয়া থানা এলাকার এক ব্যক্তি আটকে ছিল শহর বর্ধমানের বিসি রোডের একটি মার্কেটের ভিতরের ঘরে। অভিযোগ, মার্কেট মালিক ও তার সাঙ্গপাঙ্গরা তাকে আটকে রেখেছিল। অন্যদিকে মার্কেট মালিকের অভিযোগ, ওই ব্যক্তির টাকা ডবল করে দেওয়ার নাম করে তাদেরকে প্রায় 8 লক্ষ টাকার প্রতারণা করেছে। উলুবেড়িয়া থানায় ওই ব্যক্তির নিখোঁজের ডায়েরি হলে পুলিশ বর্ধমান থানা পুলিশের সহযোগিতায় বর্ধমানের ওই মার্কেটে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়। হাওড়া জেলা পুলিশ জানিয়েছে সমগ্র বিষয়ের তদন্ত চলছে। বিষয়টির সঙ্গে আর্থিক লেনদেনের বিষয় জড়িয়ে আছে এবং তারা জানতে পেরেছে যে সবটাই এখন তদন্তের পর্যায়ে। হাওড়ার উলুবেড়িয়ার থানা সূত্রে জানা যাচ্ছে যে উলুবেড়িয়া থানার বাসিন্দা শঙ্কর প্রসাদ ঘোষ দীর্ঘ কয়েক মাসের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন বাড়ি থেকে। আর এই বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে উলুবেড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ জানতে পারে বর্ধমানের বিসি রোড এলাকায় বড়বাজার মসজিদের কাছে একটি মার্কেটের উপরের একটি ঘরে তিনি বন্দী রয়েছেন। এরপরই উলুবেড়িয়া থানার যে পুলিশ বর্ধমান থানার পুলিশের সহযোগিতায় বড়বাজার মসজিদ সংলগ্ন ওই মার্কেট থেকে শঙ্কর প্রসাদ ঘোষ নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে। তাকে স্থানীয় কয়েকজন বাসিন্দা আটকে রেখেছিল বলে অভিযোগ। অন্যদিকে এই মার্কেটের মালিক পক্ষের অভিযোগ, কয়েক মাস আগে শঙ্কর প্রসাদ একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থায় কাজ করতেন বলে পরিচয় দিয়ে ঘর ভাড়া নেন। এরপর অনলাইন লটারি গেমের মাধ্যমে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দিয়ে তাদের কাছে টাকা নিয়েছিলেন। কয়েকজনের টাকা দ্বিগুণ করে ফিরিয়ে স্থানীয়দের যে বিশ্বাস, সেই বিশ্বাস অর্জন করেন তিনি। এমনকি মার্কেট মালিককেও লক্ষাধিক টাকার প্রতারণা করেন বলে অভিযোগ। এই নিয়ে এক অভিযোগকারী ফারজানা কি বলছেন শুনবো। পুলিশ আপনাকে কি অভিযোগে ধরলো? অভিযোগে ধরেনি। কি জন্য ধরেছে? কি জন্য? শঙ্কর প্রসাদ ঘোষ উলুবেড়িয়া থেকে আমাদের এইখানে ভাড়া আসেন, তো ভাড়া মারফত আমাদের কাছে থাকেন। উনি ফার্স্টে হোম ডেলিভারি খাওয়া দাওয়া শুরু করেন, দিয়ে বলেন যে আমার অসুবিধা হচ্ছে দিদি, আপনারা যদি এখানে খেতে দেন। তো আমরা ভাত তরকারি দিচ্ছিলাম। তারপরে উনি বলেন যে আমি একটা অনলাইন গেম খেলি, যেটাতে 15 দিনের মাথায় আপনি যদি আমাকে 10,000 দেন আপনাকে 20,000 দেবো, 1 লাখ দিলে 2 লাখ দেবো, আপনি যেমন অ্যামাউন্ট দেবেন 15 দিনের মাথায় আপনাকে আমি ডবল করে দেবো। তো প্রথমে আমরা 5-10 হাজার টাকা দিয়ে দেখি যে হ্যাঁ করছে কি না। উনি 3 মাস ধরে এখানে ভাড়া আছেন। তো 3 মাস ধরে ভাড়া থাকার সূত্রে 5,000 10,000 দেখি যে হ্যাঁ ঠিক আছে হচ্ছে। তখন গিয়ে ওনাকে বড় অ্যামাউন্ট দেওয়া হয়। ওনাকে আমরা দিয়েছিলাম 4.5 লাখ টাকা মতো। উনি আমাদেরকে আজকাল করে 8.5 লাখ টাকা আমরা পাই, আমাদেরকে আজ অবধি টাকা দিচ্ছে না। তো আমরা ওনাকে অনুরোধ রেখেছিলাম যে আমাদেরকে টাকাটা যেন দিয়ে উনি বাড়ি চলে যান। আমরা বলেছিলাম আমাদের বাবা ঘর ছেড়ে দিন, এখানে থাকার কোনো দরকার নেই আপনার, আপনি স্বচ্ছন্দে আমাদের টাকাটা দিয়ে আপনি নিজের বাড়ি চলে যান। উনি বলেছেন হ্যাঁ আমি টাকাটা দিয়ে চলে যাব। এবার তাছাড়া আমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কো। এবার উনি টাকা দিচ্ছেন না, আমরা ওনাদের খাইয়ে যাচ্ছি। আজকে হঠাৎ করে আপনাদের পুলিশ অফিসাররা এলো, ওনাকে সার্চিং করছে, ওনার বাড়ি থেকে নাকি করেছে যে ওনাকে আটকে রাখা হয়েছে, কিন্তু উনি নিজের ইচ্ছাতে উনি ভাড়া এখানে এসে থেকেছিলেন। ওনার বাড়ির লোক কমপ্লেন করেছে এখানে আটকে রাখা হয়েছে? হ্যাঁ সেটাই শুনছি। আচ্ছা, কিন্তু উনি তো নিজের ইচ্ছাতে লোককে প্ররোচনা দিয়ে যে আমি টাকা বাড়িয়ে দেবো, আমি তোমাদের এখানে থাকছি, থেকে টাকা বাড়িয়ে দেবো, দিয়ে আমি চলে যাব। মানে প্রতারণা করেছে? হ্যাঁ আমাদের সঙ্গে প্রতারণা করেছে। উনি এমনি কি পরিচয় দিয়ে এসেছিলেন প্রথম এখানে? উনি পরিচয় দিয়েছিলেন যে উনি একটা ভাড়া নেবো, আমি একটা ব্যবসা ফাইন্যান্সিয়াল ব্যবসা করি, মার্কেটিংয়ের ব্যবসা করি। আচ্ছা, এবার আমরা যেহেতু ভাড়া বাড়ি দিই, আমরা তো ঘর ভাড়া দিই, তো আমরা ঠিক আছে কোথাকার হাওড়া, ঠিক আছে থাকুন। ওর বয়স্ক মানুষের ওপরে কি অবিশ্বাস করা যাবে, ওই জন্য আমরা ভাড়া দিয়েছিলাম। তো ওনার মনে হচ্ছে উনি এরকম চিটিংই করেন এখন মনে হচ্ছে? এখন তো দেখে মনে হচ্ছে উনি হচ্ছেন একটা মস্ত বড় চিটার। একটা মস্ত বড় মানুষকে মিথ্যা কথা বলে, মিথ্যা দেখিয়ে টাকা পয়সা এইভাবে চিটিং করে নিয়ে চলে যান। আপনারা অভিযোগ করবেন থানায়? অবশ্যই ওনার নামে অভিযোগ করব এবং ওনার ফ্যামিলিকেও জানিয়েছিলাম যে আমাদের টাকা নিয়েছে বৌদি, ওনার ছেলে টিসিএসে চাকরি করেন, মেয়ে ওকালতি পড়ছেন,
ওনাদেরকে বারবার করে জানানো হলো যে আমাদের টাকা পয়সা নিয়েছে, আমাদের টাকা পয়সা দিয়ে যেন উনি বাড়ি চলে যায় সেই ব্যবস্থা করুন। আমাদের এইভাবে এখানে আমরা কেন পুষবো কাউকে, আমরা কেন কাউকে 4 বেলা খেতে দেবো? তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিছু নেই, ভাড়া বলে এসেছে, সে দীর্ঘদিন ধরে টাকা পয়সা নিয়ে বসে আছে। আমাদেরকে তার বৌদি, তার ওয়াইফ বলল যে আমি লোন করে ইপিএফ থেকে টাকা লোন করে দিয়ে দেবো, আপনাকে 1 সপ্তাহ টাইম দিন। সেই 1 সপ্তাহ তো আজকে 1 মাস হয়ে গেল, কিন্তু তার ওয়াইফও আমাদের সঙ্গে প্রতারণা করেছে। যদিও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন শঙ্কর প্রসাদ ঘোষ। শঙ্কর প্রসাদ ঘোষ কি বলছেন অভিযুক্ত যিনি, শুনবো। তাহলে টাকা নিয়ে কি ডবল করে দিচ্ছিলেন? না না সেরকম ব্যাপার। তাহলে কি ব্যাপার, আপনাকে নিয়ে যাচ্ছে কেন পুলিশ? পুলিশ আমাকে নিয়ে যাচ্ছেন, পুলিশ আমাকে এখানে রাখা। কি জন্য আপনি টাকা নিয়ে প্রতারণা করছেন অভিযোগ রয়েছে? কোনো প্রতারণা না। কি করেন আপনি, কি করেন? আমি অ্যাকচুয়ালি আদিত্য বিল্ডার এজেন্ট। কত টাকা নিয়েছেন? আমি এদের টাকা সব টাকা ব্যাংকে দিয়ে দিই। কত টাকা, কত টাকা? তারপরে এরা ডবল চার্জ, টিফিন চার্জ, এরকম আমি দিতে পারবো না। আপনি তো বলেছেন কোথায় যে ডবল করে দেবেন। না না না, কখনো দিই না। পুলিশ নিয়ে যাচ্ছে কেন আপনাকে? পুলিশ নিয়ে যেতে আমি এখানে আসতে ছিলাম, পুলিশ আমাকে নিচ্ছিল। এখানে আপনি কেন ছিলেন? আমাকে নিয়ে এসেছিল কে নিয়ে এসেছিল? বাংলার একটি ছেলে, কি নাম তার? তার নাম সুরজ। সে কি করে? সে জাল টাকা ধরা পড়েছে। জাল টাকা ধরা পড়েছিল, তাহলে আপনি তার সঙ্গে কি করে যুক্ত হলেন? মস্তানি করে। আপনি তার সঙ্গে কি করে যুক্ত হলেন? আপনি তার সাথে কি করে যুক্ত হলেন? আমি তার সঙ্গে যুক্ত হইনি, সে আমাকে বড় বড় ভয় দেখিয়ে করে রেখেছে। কি ভয় দেখিয়েছে আপনাকে? 2011 সাল থেকে। কি ভয় দেখিয়েছে? দিয়ে আপনাকে কি করতে বলেছিল? 24 ঘন্টা টাকা চাইতো আমাকে। তার জন্য আপনি কতজনের কাছ থেকে টাকা নিয়েছেন? না না, আমি কারোর কাছে টাকা নিইনি, আমার একটা ওইভাবে টাকা নেই। আমাকে একটা পুলিশ আপনাকে কি অভিযোগের হলো? পুলিশ আমাকে অভিযোগে ধরেনি, কি জন্য ধরেছে? কিন্তু আমাকে রেস্কিউ করে নিয়েছে। কি জন্য? আপনি ব্রাইভি মার্কেটে উঠেছিলেন? হ্যাঁ, ব্রাইভি মার্কেটে উঠেছিলেন? কোন মার্কেটে? এই আমি মার্কেটে এখানকার কোনো কিছু চিনি না, আমাকে এখানে নিয়ে এসেছিল। কতদিন ধরে? প্রায় মাস 5 হয়ে গেছে। এখানে আপনি কি করতেন? এখানে এখানে আমাকে আটকে রেখেছিল, যেতে পারিনি আমি। কে আটকে রেখেছিল? এখানে কে আটকে রেখেছিল? এই ঘরে যে এখানে আপনি থাকতেন, এখানে সব কিছু করলেন। কে আটকে রেখেছিল? এখানকার লোকেরা এই যার বাড়িতে যার বাড়ি সে, তার কে, কি নাম তার? হ্যাঁ, টাকা নিয়ে কি ডবল করে দিচ্ছিলেন? না না সেরকম ব্যাপার। তাহলে কি ব্যাপার, আপনাকে নিয়ে যাচ্ছে কেন পুলিশ? পুলিশ আমাকে নিয়ে যাচ্ছেন, পুলিশ আমাকে এখানে রাখা। কি জন্য আপনি টাকা নিয়ে প্রতারণা করছেন অভিযোগ না, রয়েছে? কোনো প্রতারণা না। কি করেন আপনি, কি করেন? আমি অ্যাকচুয়ালি আদিত্য বিল্ডার এজেন্ট। কত টাকা নিয়েছেন? দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।